আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আমি আজকে মাঠে যাচ্ছি। মাঠে আমাদের পটল ক্ষেতের থেকে কাকার কাছ থেকে পটল নেব। আর পটলগুলো কত বড় বড় হয়েছে, সাইজও হয়েছে। আর পটল গাছ কত সুন্দর হয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করব। আর মাঠে চাষ করা একটা আনন্দ, আর ছাদ বাগানে তার থেকে ডবল আনন্দ। কেন ছাদ বাগানে হলো ওতে ঘাস খুব কমই হয়, কম বলতে মোটেই হয় না, একটা দুটো হলে তুলে দিলে হয়ে যায়। আর এই যে মাঠে চাষ করতে গেলে ঘাস পরিষ্কার করতে করতে জাহান চলে যায়। তো যাই হোক, মাঠে গিয়ে রিকি দাদা আপনার তিল গাছ, মাঠে এত ঘাস হয়েছে সেই গাছ পরিষ্কার করছে, আর আমি এদিকে পটল তুলবো। এই সকালবেলা মাঠে আসতে খুব ভালো লাগে। আর সকালবেলায় ঠান্ডা হাওয়া আর এই ভোরের হাওয়াটা এত সুন্দর লাগে। আর এই ক্ষেতটায় দেখেন একটা বাচ্চা তুলছে পটল, আর আমি যাচ্ছি আমার বাবুর শ্বশুর হয় খেতে, আজকে পটল তুলবো। বাবু তুলবো আর হ্যাঁ হ্যাঁ না না কিছু হয়নি, আজ ভালোই গ্রোথ আছে। আর বাবু বলছে বেগুন গাছগুলো খারাপ না, খারাপ না, বেগুন গাছগুলো ভালোই গ্রোথ আছে। আর চেয়ারাটাও কত সুন্দর, আর সবে ফুল ধরছে। আর আমার ছাদ বাগানে হতে দেখেছেন কত সুন্দর বেগুন চেয়ারা। আর ওদিকে সার, ওটা হলো মুরগির পোলট্রির যে বাচ্চা হওয়া, সেই সার দিয়ে সার তৈরি হচ্ছে। আমরা এইভাবে সার তৈরি করি। আর ওইদিককার ক্ষেতটায় ঝিঙে চাষ হবে, তো ওইটা এখন পরিষ্কার হচ্ছে। সব মাঠে চাষি ভাইরাও এসে দাঁড়িয়ে আছে, সবাই কাজ করছে। তা মাঠে এসে তো আশেপাশে কথা তো অবশ্যই হবে। মাঠে এসছি, দেখেন কত সুন্দর পটলে, দেন কি বড় বড় পটল হয়েছে। এটা মাঠের পটল খেতে প্রচুর ভালো লাগে। এদিকেও আছে বড় দেখে, দেখো সাইডে। আরও সকালবেলা আসলে মানুষের আওয়াজ পাওয়া যায় না, ভোরবেলা আসতে হয়। তা আমার একটু দেরি হয়ে গিয়েছে, 6টা বাজে। দেখেন কত সুন্দর পটলগুলো সাইজ দেখেছেন, এদিকে প্রচুর বড় হয়ে গেছে। পটল একটু ছোটো খেলে আরও একটু ভালো হয়। তা এটাও আছে, তুলে নিচ্ছি। কি জায়গায় কতটা পটল বুঝতেই পারছেন। দেখেন পটলে সবসময় ছাদে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। ছাদে যদি আপনারা চাষ করতে চান, ছাদেও করতে পারবেন। পটলের ছাদেও সুন্দর হবে, এতে ঘাস কম হয়। দেখেন কতটা তোলা হয়ে গেছে, তা 1 কিলো তো হবে মনে হচ্ছে। তো দেখেন কতটা প্রচুর, তাহলে মাঠেও হচ্ছে ছাদেও হচ্ছে, বুঝতেই পারছেন কত আনন্দ। দেখেন এটা হলো পোলট্রির গু। এই পোলট্রির গু এইখানে গর্ত করা আছে খেতে, এখানে পচিয়ে পানি হবে, এটা পুরো সার তৈরি হয়ে যাবে। এই সার থেকে মাঠে আমরা এটা প্রয়োগ করব, সমস্ত ছাদ বানাতে শুরু করে আর মাঠে থেকে সব জায়গায় ব্যবহার করব। আর এদিকে মাচানে চিচিঙ্গে গাছ বসিয়েছি। চিচিঙ্গে গাছ দেখেন কত সুন্দর মাচানে উঠে গিয়েছে, আর এতে ফুলও চলে এসছে। দেখেন এদিকে পটল তুললাম মাঠের থেকে, আর ছাদ বাগানে চিচিঙ্গে গাছ দেখেন পুরো, এতে এত চিচিঙ্গে হবে, প্রচুর চিচিঙ্গে। আর ওদিকে কুমড়ো ছিল, সেই কুমড়ো খাওয়া হয়ে গিয়েছে। আর এই নতুন করে আবার কুমড়ো গাছ দিয়েছি, কতটা কুমড়ো হয়েছিল সে দেখেছেন। আর এখানে এইভাবে কুঞ্চি দিয়েছে, এটা এক্সট্রা ছাদ। আর এদিকে যে টায়ার, বাড়িতে যদি আপনার এরকম টায়ার যদি থাকে গাড়ির, এটা হলো আমাদের ভাইয়ের ছিল, ফুফুতো ভাইয়ের টায়ার ছিল বলে সেই টায়ারগুলো বলেছি ফেলবি না, এইভাবে গাছ বসিয়ে দে। তাই এইভাবে দেখিয়ে দিয়ে পুরো নিচে একটা পেপার দিয়েছে ভালো করে,
স্টেপলার দিয়ে মেরে তারপর মাটি দিয়েছে, জৈব সার দিয়েছে, সমস্ত গাছ এখানে বসিয়ে দিয়েছে দেখেন। তাই একটা নতুন ছাদে এটা প্রথম থেকে আমার ফুফুতো ভাই ট্রাই করছে আমার ছাদ বাগান দেখে, তা সবকটা বসিয়েছে, এখনও পুরো কমপ্লিট করতে পারেনি। আর এদিকে চিচিঙ্গে গাছও বসিয়েছে। আর মাচানটা কত সুন্দর দিয়েছে। এরকমভাবে আপনারা অবশ্যই যদি ছাদ বাগানে এক্সট্রা জায়গা থাকে, বড় ছাদ থাকে, তো এইভাবে মাচানটা দেবেন। মাচানটা কত সহজে দিয়েছে দেখেন, কত মজবুতও আছে, নড়বে না। আর ওদিকে বেগুনও হয়েছে, ছাদ বাগান নতুন এটা শুরু হচ্ছে। আর এদিকে দেখেন বেগুনও হয়েছে, কত সুন্দর সরু সরু বেগুন, এটা আমারই জাত, দেখেন কত সুন্দর বেগুন ফেলেছে। এটাও দেখেন কতটা ঝুড়ি একসঙ্গে ধরেছে বেগুন, প্রত্যেক থলিতে বেগুন দেখেন, ছোট থেকে দেখেন। পুরো পটল তুলেছি। আর চিচিঙ্গে গাছগুলো দেখালাম, কত সুন্দর মাচানে হয়েছে। আর চিচিঙ্গের ফুলও ফুটে গিয়েছে। আর মাটিতে কিছু শাক তুলে নেবো, তার শাকগুলো কত সুন্দর হয়েছে দেখেন। আর এটা তো হয়েছে পুরো সেই কুল গাছে কাটিং করে, কুল গাছটা কত বড় হয়ে গিয়েছে। আর কুল গাছের ভিতরে এতটা রাখাও যাবে না, তা যতটা তাড়াতাড়ি ছোট ছোট থেকে তুলে নিয়ে খাওয়া গেলে অতটাই ভালো। তাহলে এর গাছের জোটা খেয়ে নেবে। গাছের যে একটা ভিটামিন, সেটা সার, সেটাই পুরো খেয়ে নিলে তার গাছের খাদ্য তখন আবার দিতে হবে। তা যত তাড়াতাড়ি লাল শাক আপনারা যদি তোলেন, ছোট ছোটই তুলে নেবেন। তা অনেকটাই হয়েছে। আর মাটিতে যতক্ষণ জো থাকে, সেই জো হিসেবে তুললে, নরম থাকলে মাটি তখন তোলা যায় ভালোভাবে। আর যখন গাছ শক্ত থাকে, তুলতে গেলে একটু অসুবিধা হয়। তা প্রচুর এতে এখনও ছোট ছোট, এতে আমি তাও দিইনি, এনে রেখে দিয়েছিলাম, পড়ে গিয়ে তাই দেখেন আপনি এতটা শাক হয়েছে। এতে রোয়া হয়নি, এমনি গাছের গোড়ায় রেখে দিয়েছিলাম কোটোই, সেই কোটো থেকে বৃষ্টি হয়েছিল, পড়ে গিয়েছিল, তার থেকে কতটা শাক হয়েছে তাই দেখেন। কিছু হারভেস্ট করে নিচ্ছি। আজকে অনেক কিছুই তোলা হলো দেখেন। এখান থেকে তোলা হয়ে গিয়েছে, আবার দেখেন তুলে নিয়েছে, আবার ভর্তি হয়ে গিয়েছে। তাহলে ছাদ বাগানে বিনা পয়সায় দেখেন, তাহলে আমার বাজারেও যেতে হচ্ছে না। আর ধাপে ধাপে যদি আপনারা দানা বীজ যদি নার্সারিতে কিনে এনে রাখেন, বাড়িতে সহজে বীজ তৈরি করেও যদি একটু পরিশ্রম করে রাখেন, তাহলে আপনার ধাপে ধাপে আপনি আপনার বাড়ি থেকে যেসব সবজিওয়ালা আসে আপনার কিনতে হবে না, তখন আপনি সহজে আপনার ছাদ বাগানটা পেয়ে যাবেন। তো দেখেন, আর এগুলো বড় হয়ে গিয়েছে, সব তুলে নিতে হবে। আর লাল শাক খেতে গেলে একটু ছোট ছোট খেলেই বেশি ভালো হয়। আমি ছোট ছোটই সব তুলে নিই, বেশি বড় করি না। দেখেন বেগুন গাছের ভিতরে তাও সব জায়গাতে তুললে আমার নিজের প্রয়োজন মিটে যায় বাড়িতে। আর সব থেকে আনন্দ, নিজের বাড়ির থেকে সবজি তোলা খাওয়াও প্রচুর আনন্দ বাজার থেকে কিনে খাওয়ার থেকে। এতে দেখেন এখনও এই লাল শাকের বীজ শুকিয়ে গিয়েছে পুরো, এর থেকে নিয়েই আবার নতুন করে রোপণ করতে পারবো। তো দেখেন যেখানে খুশি দিয়ে দেবো। আর এদিকেও কিছু দিয়ে দেই, চলো। এতে প্রচুর লাল শাকের দানা। মনে হলো এইখান থেকে দানা পেকে গিয়েছে, সেইখান থেকে নিয়ে বসিয়ে দিলাম, কোনো ব্যাপার নেই, কোনো চিন্তা ভাবনাও নেই। কি রান্না করব, সকালবেলা উঠে কি রান্না করব, সে একটা চিন্তা থাকে। দাদারা চলে যায়, সেটাও একটা চিন্তা থাকে। বাজার কোনো সময় টাইম পায় না, কোনো চিন্তা কিছুই নেই।
মনে হলো ছাদে আসলাম, আমার মন পছন্দের সবজি তুলে নিলাম, নিয়ে আমি নিজের রান্নাঘরে চলে গেলাম। তাহলে সহজে কাজটা যেটা, এবারে যদি অনেকজনও বলে যে দিদিভাই কমেন্ট করে জানায় যে ছাদ বাগানে কাজ করতে গেলে, এইসব করতে গেলে প্রচুর কষ্ট। কষ্ট দেখলে কষ্ট তো আছে যে কোনো কাজে। আমি যদি রান্না করেও খেতে যাই, তাও তো আমাকে রান্না করতেই হবে। রান্না না করলে কি করে আমার গালে উঠবে? তো সব জিনিসটাই মেহনত করতে হবে। যদি মেহনত না করি, পরিশ্রম যদি না করি, সেই কাজটাও তো কোনো সময় না করলেও তো আমার ভাত গালে উঠবে না। তো ছাদ বাগানেও তাই, যদি আমি ঠিকভাবে আমি এর গাছে পানি সব কিছু খাদ্য যদি না দেই, তো আমার গাছের ফল ফুল কী করে আসবে? আর আমি তখন নিজের ছাদ বাগানেতে প্রয়োজনও মেটাতে পারবো না। তা দেখেন, এইখানে দেখেন, আপনি করে দেখেন ঝালের বীজ কতটা হয়েছে। আর এগুলো বরবটির চারাগুলো বার হয়ে গিয়েছে। আর বর্ষার সময় তো প্রচুর সবজি পেয়ে যাব। গরমের সময়ও অসুবিধে নেই, আপনি পালং শাকও বসাতে পারবেন। তা আপনি পালং শাক যদি এই সময় চান, পালং শাকও বসাতে পারবেন। কেন পালং শাক যদি বসান, আর এই ঝালগুলোও পেরে নিচ্ছি, আর সব রকম শাক মিশিয়ে খেতে পারবেন, অসুবিধে নেই। যে ঠান্ডার সময় শাক পালং শাক হয়, অন্য সময় হয় না। পালং শাক আপনি যখন খুশি তখন বসাতে পারবেন। দেখেন, তা আমিও বসাবো, আপনাদেরকে দেখাবো সহজভাবে পালং শাকও রোপণ করতে পারবেন। তা এখানে আছে কিছু কিছু, এই যে চাল কুমড়ো শাক। চাল কুমড়ো শাকের এই যে অনেকটাই হয়েছে। তা এই মাথা কেটে আমি 4-5 রকমের শাক মিশিয়ে রান্না করি, প্রচুর ভালো লাগে। আর দেখেন আমার উচ্ছে গাছের ভিতরে সঞ্চি শাক হয়েছে একটা, আর উচ্ছেও ধরেছে। আর এই সঞ্চি শাক প্রচুর ভালো লাগে আমার। আর উচ্ছে গাছে ফুলও চলে এসছে, উচ্ছেও ধরেছে। কিছু কিছু লাল শাক সব আছে, তুলে নেব। আর একটা ভালো চাল কুমড়ো গাছ হয়েছে, আর যে শসা গাছও বড় হয়েছে, এতে স্প্রে করতে হবে। তা বেগুন গাছের সাইডে দেখেন কত সুন্দর বেগুন গাছের গ্রোথ, আর ফুলও চলে এসছে। আর এই কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে, এর পাতাটাও কেটে নেবো। এগুলোও ফেলবেন না, এগুলো আমি সবজির সাথে, দেখেন সব রকম সবজি পাঁচমিশালি দিয়ে রান্না করলে আমার প্রচুর ভালো লাগে। আর এই লেবু গাছে আমার যখন লেবু ছিল না, তখন আমি এতে দানা ছিল দিয়েছিলাম, তা লেবু ছিল না বলে দিয়েছিলাম। তা যাই হোক, তা আমার মতন ভুল করবেন না। এখন যেন ফল এসছে, তার গোড়ায় এই যে সবজি আর শাক সবজি না রাখাই উচিত। আমি সব তুলে নেব যতটা আছে, তারপর আর একবার তুলে পুরোটাই শেষ করে আর কিছু এতে বীজ আর দেবো না শাকের। কেন, এর যে লেবুটা মোটা হচ্ছে, এই যে তখন এর যে খাদ্যটা খেয়ে নিলে তখন এই লেবু গাছটা তখন আর লেবুটা বাড়বে না, মোটাও হবে না। তা আমার মতন ভুল করেন না। যখন আপনার গাছে ফল না আসে, তখন আপনি দিয়ে কিছু শাক, যে কোনো শাক বসিয়ে আপনি হারভেস্ট করতে পারবেন। তা দেখেন, আজকে এই পর্যন্ত শাক হয়ে গেল। আর আপনাদের কিছু আজকে আর বলার নেই, যা পরিচর্যা করলাম বললাম। আর অবশ্যই আপনাদের কোনো যদি সমস্যা থাকে ছাদ বাগানের নিয়ে, তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরিচর্যা করার জন্যে কিভাবে করবেন, তার জন্যে আপনাদের জন্যই দাদা দিদি বৌদি সবার জন্যই বসে আছি। আর অবশ্যই অবশ্যই আপনারা সবাই ভালো থাকেন। এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।